চলে যাচ্ছি এখন কামাখ্যা দেবীর কাছে নীলাচল পর্বতে। এখান থেকে নিয়ে নিয়েছি একটা অটো। আর এই দেখুন এখানকার এখন থেকেই মনসুন এখানে শুরু। হ্যালো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগস। আর সুদীপ আর আমি এবারে আমরা চলেছি মা কামাখ্যার দর্শনে নীলাচল পর্বতের দিকে। নীলাচল পর্বতে যাওয়ার আগে উমানন্দ আমরা দর্শন করে নিয়েইছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। পাড়ে এসে একটি অটো ঠিক করে চললাম মা কামাখ্যার মন্দিরে নীলাচল পর্বতের দিকে। তবে অটো যখন ঠিক করবেন তখন কিন্তু বেশ করে একটু দরদাম করে নেবেন। আমাদের পড়েছিল 200 টাকা দুজনের রিজার্ভে। তো যাই হোক, আমরা চললাম মা কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে। সোজা একেবারে প্রথমেই আমরা মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দেব। তো দেখতেই পাচ্ছি নীলাচল মন্দিরে যাওয়ার জন্য আমরা নীলাচল পাহাড়ে কিন্তু উঠতে শুরু করে দিয়েছি। একটু উঠতে উঠতেই আমেজটা বেশ মনোরম হয়ে গেল, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কারণ এখানে কিন্তু অলরেডি বর্ষা ঢুকে পড়েছে। এই পাহাড়ের সম্বন্ধে বলতে গেলে আমি একটা কথাই বলবো, যে শুধু যে আমরা কামাখ্যা মন্দিরকে প্রণাম করছি তা নয়, এই পুরো পাহাড়ই সাক্ষাৎ দেবীর শরীর। এই পুরো পাহাড়ের প্রতিটি কোণে প্রতিটি শিলায় অলৌকিক দৈবীয় ক্ষমতা এবং দৈবীয় শক্তি বিরাজ করছে। সেটা উপলব্ধ যারা করতে পারে তারাই একমাত্র এই কি আমি বললাম সেটা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা উঠতে আরম্ভ করলাম মায়ের মন্দিরের দিকে। বেশ অনেকটাই ওপরে উঠে চলে এসেছি। এবার আমরা অটো থেকে নেমে যাব। অলমোস্ট এসেই গেছি প্রায়। ওপর থেকে ব্রহ্মপুত্রর সুবিশাল সৌন্দর্য দেখা যায়, কিন্তু আমরা একেবারে ওপরের ভুবনেশ্বরী মন্দিরে কিন্তু এবারে যাব না, কারণ ওপরে প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টির জন্য ফগের মতন হয়ে গেছে, তো কিছুই সেভাবে দেখতে পাবো না। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। যাই হোক, এবার আমরা নিয়ে নেব মায়ের জন্য ডালা। মনের মতন করে পদ্ম জবা দিয়ে মাকে ডালা ভরিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিলাম। চলে এসেছি ডালা নিয়ে মায়ের মন্দিরে। আর এখন জানতে পারলাম যে মায়ের স্পর্শ দর্শনটা আবার কালকে হবে, আর কালকে আমাদের আসার মতন সময় নেই। ঠিক আছে, উৎসব বিগ্রহকে উদ্দেশ্য করেই পুজো দিয়ে যাব। মায়ের স্থানে এসেছি, কি আর করা যাবে। ঢুকলাম মন্দির পরিসরে। চূড়া দর্শন, দেব দর্শন তুললো, ভালো করে দর্শন করুন মায়ের মন্দির। মায়ের মন্দিরে বসে আছি, ইচ্ছা হলো কয়েকটা কথা শেয়ার করি। ভারতবর্ষের প্রবলেমটা কি জানেন তো? আমরা হিন্দুরা মানে সনাতনীরা প্রচণ্ড পরিমাণে ভগবান ওরিয়েন্টেড, মানে ঠাকুরের মায়ের যে যে দেবী দেবতার আছে তারা তাদের ভক্ত। কিন্তু প্রত্যেকটা ধর্মস্থানে, সেটা আপনি বেঙ্গলে থাকুন, বেঙ্গলের বাইরে থাকুন, যে কোনো জায়গায় থাকুন, সে কাশী বিশ্বনাথ হোক, মহাকালেশ্বর হোক বা কামরূপ কামাখ্যা যেখানে আমি এখন বর্তমানে বসে আছি, সব জায়গায় টাকা নিয়ে মানে পুরো খেলাটা পুরো টাকার উপর চলে। ব্রাহ্মণ দক্ষিণা মানুষ নিজের সাধ্য মতো যেটা দেবে। সেখানেও তার বার্গেনিং আছে, চাওয়াচাই আছে, সব আছে, সেটাও মেনে নেওয়া যায়। মন্দিরের ট্রাস্টের যে নিয়ম
সেই নিয়ম অনুযায়ী যে অনলাইনে মন্দির ট্রাস্টের যে নিয়ম, যেটাতে অনলাইনে আমাদের যে নিয়মটা করেছে, যে আগে তো এরকম ছিল না যে অনলাইনে আগে টিকিট কাটতে হতো, বর্তমানে লাস্ট কয়েক বছর যাবত টিকিট কাটতে হচ্ছে। আমি 3 বছর আগে এসেছিলাম, আমরা এখানে এসে 501 টাকার কুপন, ভিআইপি কুপন কেটে টিকিট করেছি। কিন্তু এখন অনলাইনে ভিআইপি কুপন কেটে ঢোকার ব্যবস্থা আছে। ভিআইপি কুপন থাকলে সেই টাইমের মধ্যে আসলে তাহলে সে স্পর্শ করতে পারবে, মায়ের পিঠ ছুঁয়ে পুজো দিতে পারবে। না হলে কুপন যদি থাকেও তারপরেও তুমি স্পর্শ পাবে না। আচ্ছা, এটা রয়ে গেল মন্দিরের রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানেও আমার কিছু বলার নেই। কিন্তু বলার বিষয়টা কোথায় জানেন? বলার বিষয়টা হচ্ছে যে অনলাইন সাইটটা এখানে মন্দিরের তরফ থেকে ডেভেলপমেন্ট হয়েছে, সেই অনলাইন সাইটটা তো ঠিক করে মেনটেনটাও করতে হবে। লাস্ট 15 দিন ধরে টানা আমি অনলাইনে চেষ্টা করেছি বুকিং করার, বুক হয়নি। এখানকার ট্রাস্টে ফোন করেছি, ট্রাস্টের লোক বলছে হেল্প করব, কিন্তু পরবর্তীকালে করেনি। দিনের বেলা হেল্প করতে চাইলে বলে রাত্রেবেলা চেষ্টা করুন, রাত্রেবেলা যদি চেষ্টা করে না হয় পরের দিন জানাচ্ছি। পরের দিন বলছে আপনি আমাকে রাত্রেবেলা ফোন করুন 12টার পর। তো 12টার পরে যখন চেষ্টা করছি তখন 12টার পরেও কোনোভাবেই সে ফোন ধরছে না। তো এরকম অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হলো। এবং আফটার দ্যাট আমি তারপরে আমরা আসলাম এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের যথাসাধ্য যা সাধ্য সামর্থ্য সেই অনুযায়ী মায়ের পুজোটা দিলাম, বা দেওয়ার জন্য একটা পান্ডা ধরতে হলো। পান্ডা বলছে আমাকে 1000 টাকা দিলেও আমি আপনাকে মন্দিরের ভেতরে এখন নিয়ে যেতে পারবো না, শুধু বাইরে যে উৎসব বিগ্রহ আছে সেই উৎসব বিগ্রহ ধরে পুজো দেওয়াবো। ঠিক আছে, মায়ের স্থানে এসেছি, সেইটুকুই ঠিক আছে। তো তারপরেও হচ্ছে এখানে নানান রকম টাকার খেলা ইন দ্য সেন্স হচ্ছে যে পান্ডার মন অল্পতে ভুলছে না, বা অল্প কি মানে যার যা সামর্থ্য। কারোর যদি 50-1 টাকার সামর্থ্য আছে সে সেটাই দেবে, কারোর যদি কেউ 150-200 টাকা পুজো দেয় তো সে সেটা দেবে, কেউ যদি 1000-1200 বা 5000-10,000-এর পুজো দেয় সে সেটাই দেবে। কিন্তু এখানে তো যার যা নিজের সামর্থ্য অনুযায়ী, কিন্তু এখানে পান্ডারা নিজেদের মতন করে চালাচ্ছে, মানে যা খুশি, ঠিক যেমন সব জায়গায় হচ্ছে। ভারতবর্ষে এই জিনিসটা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আমি ভারতবর্ষের বহু জায়গা ঘুরেছি ও ঘুরি, তো আমি প্রত্যেক মন্দিরেতেই এই ধরনের কিছু না কিছু দেখতে পাই। তারপরও আমরা মায়ের কাছে আসি। যদি এই রকমই চলতে থাকে তাহলে হয়তো ওই আসা হবে, দেখা হবে, পুজোটা হয়তো দেয়া হবে না। কারণ আমি জানি যে আমার জিনিসটা, আমার যা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যদি আমি মায়ের কাছে আমি পৌঁছাতে পারছি না, বা পৌঁছাতে পারলেও সেটুকু কতটুকু যে মায়ের কাছে যাচ্ছে ভগবানই জানে। আমি আমার নিজের ইচ্ছা মতন যা পেরেছি সেটা অ্যারেঞ্জ করে মাকে দিয়ে দিয়েছি, সেটাই আমি ভেবে নিলাম। এবার মা কিভাবে সেটা বুঝে নেবে সেটাও মায়েরই ব্যাপার, আমি বা যে ভগবানের কাছে আপনারা যাবেন তাদেরই ব্যাপার। কিন্তু কি জানেন তো, ভক্তের মনে একটা আঘাত আসে, আমার বক্তব্যটা সেটা। কারণ ঠাকুর দেবতা না, খুব আমরা ইমোশনালি কানেক্টেড ব্যক্তিরাই ঠাকুর দেবতার কাছে আসি। যারা ইমোশনালি কানেক্টেড হবে না তারা হয়তো দেখবেন গোয়া চলে যাবে, দুবাই চলে যাবে, অন্য কোথাও চলে যাবে, হ্যাঁ, ড্রিঙ্কস করবে, ফুর্তি করবে, অন্য কিছু করবে। মায়ের মন্দিরে বসেই বলছি কথাগুলো, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। লাস্ট 15 দিন ধরে আমরা যে প্রবলেমটা ফেস করলাম কামাখ্যা মন্দির ট্রাস্টের তরফ থেকে, আর সেটা আজ আমরা যখন এসে পৌঁছেছি আমাদের কাছে এখনও ভিআইপি টিকিটটা নেই। আর আমরা এদের কথা অনুযায়ী যেমন যেটা বলবে পান্ডা, আমরা তো ধরে দিয়ে দিলাম, সেই পান্ডাকেও এখন দেখতে পাচ্ছি না, কোথায় নিয়ে গেল কী করলো ভগবান জানে। যা হবে হবে, আমি আমার মতন দিয়েছি মাকে, কারণ মা কিভাবে নেবে তার থেকে আমার পুজোটা সেটা মায়ের ওপরেই ছাড়লাম। বারাহি, বজ্রযোগিনী, ভিন্ন যোগিনীরা। অবশেষে মায়ের কপাট খুলল এবং আমি আর সুদীপ গিয়ে মায়ের উৎসব বিগ্রহতে আমরা নিজেদের পুজো নিবেদন করলাম। পুজো দিয়ে বেরিয়ে আমরা কিন্তু মায়ের মন্দির এবং মায়ের উদ্দেশ্যে আরতি নিবেদন করলাম। আর দেখুন এখানে আমরা প্রদীপ ও ধূপ নিবেদন করেছি। আর এরপর আমাদের যে পান্ডা ছিল সে মায়ের কুণ্ড থেকে, মানে যেখানে মায়ের
মেন যে শিলাভাগ পড়ে রয়েছে জনিভাগ, সেইখান থেকে জল তুলে এনে আমাদের দিয়েছিল। কামেশ্বরী পুজো দেওয়া শেষ, এবার হোটেলে ফেরার পালা। ফাইনালি আজ বিদায় বেলা, আমি আর সুদীপ চলে এসেছি গৌহাটি স্টেশন। আমরা একদিন এখানে গৌহাটিতে স্টে করে মা কামাখ্যার দর্শন পূজা করলাম, টুকটাক একটু শপিং করলাম, করে এবার আমাদের ফেরার পালা টু কলকাতা। আর এই চলে এসেছি গৌহাটি স্টেশনে, আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই। বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন একটা জার্নিতে। ততক্ষণের জন্য স্টে টিউন উইথ আস। বাই বাই, খুব ভালো থাকবেন সবাই। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সুরাজ ব্লগস। আমার 4000 ওয়াচ আওয়ার কমপ্লিট করে দিন আপনারা প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আমাদের ফেরার ট্রেন হচ্ছে 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস, 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস, গৌহাটি টু হাওড়া। সো আমরা এখন ওয়েট করছি, আমাদের 12:40-এ ডিপার্চার আছে, আর কতক্ষণে ছাড়বে সেটা একটা বিষয়। তো এসে গেলে দেন আমরা বেরিয়ে যাবো। বাই বাই সবাইকে। গৌহাটি স্টেশন কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ সামনে বিহু, ওদের যে উৎসব সেটা আসছে সেই জন্য। एक दो तीन चार पाँच हावड़ा गुवाहाटी सरायघाट सुपरफास्ट एक्सप्रेस कुछ ही समय में एक नंबर। धन्यवाद।